এখানে দীর্ঘ 16 থেকে 17টি বছর আমরা যার পদাচরণ দেখেছি খায়রুজ্জামান শিবন সাহেবের, আমরা তাকে ভুলি নাই। আমরা সবাইকে সম্মান করি, কিন্তু যদি মাঠে কথা বলে জনগণ, কথা বলে জনগণের কথা বলেন, সেটা বলেন খায়রুজ্জামান শিবন সাহেব। আমরা আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এখানে যারা আছেন, শলখোলা থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশে ইতিমধ্যে একটি নির্বাচনের ঘোষণা করা হয়েছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে অপেক্ষা করছি। আমাদের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন, যে কথাটি প্রধান উপদেষ্টা আমাদের বলেছে, কিন্তু এখনো আমরা তালবাহানা দেখছি। আমরা শুধু অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দেয়। আমাদের তারপর আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করব ইনশাল্লাহ। তবে আমরা নির্বাচনের জন্য অনেক আগেই প্রস্তুত। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা জিনিস অনুভব করছে যে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সরকার বাংলাদেশের উন্নয়ন করতে পারবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাও সেও অনুভব করছে, তথা প্রত্যেকটি নেতাকর্মী অনুভব করছে। আপনারা দেখবেন অনেক বসন্তের কোকিল আপনাদের সামনে হাজির হবে, এটা আপনারা প্রত্যাখ্যান করবেন। যারা বিগত দিনে আপনারা মাঠে ময়দানে পেয়েছেন তাদেরকে নেতা বানাবেন, এটাই আমি আশা করি। আমাদের আগামী ভবিষ্যতে এই দেশের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির আগামী দিনের কান্ডারি তারেক রহমান সাহেবের নির্দেশ বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নির্বাচন দিতে হবে ডিসেম্বরে। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব উনি এপ্রিলেই ঘোষণা করলেন নির্বাচন। কেন, কি কারণে, তার কোন উদ্দেশ্যে, এর পিছনে কারণটা কি আমরা ঠিক এখন বুঝতে পারছি না। অর্থাৎ ওই সময়টা নির্বাচন বলতে সময় না। অতএব আমরা অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আমাদের কি নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশে অপেক্ষা আছি।